দেখো এই মুহূর্তে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত, তার কারণ দেখো পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। শ্যামবাজারে ব্যারিকেড যেটা ছিল শ্যামবাজার আসার পথে, সেই ব্যারিকেড ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পরে পুলিশ ব্যাক করে চলে এসছে শ্যামবাজারের কাছে। পরপর যেটা দেখা যাচ্ছে যে খান্নার কাছে এবং তারপর শ্যামবাজারের আগে ব্যারিকেড করা হয়েছিল এবং সেই ব্যারিকেড কিন্তু এই বামেদের যে কর্মীরা এসেছিলেন তারা ঠেলে ফেলে দিয়েছেন এবং স্বাভাবিকভাবে উত্তেজনা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরজি কলের দিকের যে রাস্তা, সেই রাস্তাতেও ব্যারিকেড করে রাখা রয়েছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে খান্নার কাছে যে ব্যারিকেড, সেই ব্যারিকেড যেরকমভাবে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, শ্যামবাজারের আগে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডও ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে পুলিশ ব্যাক করে এই মুহূর্তে শ্যামবাজারের মোড়ে চলে এসে আটকানোর চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো, এই মুহূর্তে বামেদের মিছিলে যত পরিমাণ লোক রয়েছে সেই তুলনায় এই পুলিশের সংখ্যা কিন্তু সেই অর্থে অতটা বেশি নয়। তো স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে এখনও দেখো প্রায়শই মাঝে মাঝে ধাক্কাধাক্কি বা ঠেলাঠেলি কিন্তু হচ্ছে এবং পুলিশ এই মুহূর্তে শ্যামবাজার মোড়েতে রয়েছে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে এবং বামেদের তাদের বক্তব্য যে তারা আরজি কর যাবেনি এবং সেই জায়গা থেকে পুলিশ তাদেরকে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করছে। কিন্তু সেই ব্যারিকেড করে আটকানোর ফলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে। শ্যামবাজারে তারা বসে পড়ছেন বাম একেবারে সেই ছবি অর্ণব তুলে ধরছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বসে পড়ছেন যারা বাম কর্মী সমর্থকেরা রয়েছেন। আরজি করের দিকে যাওয়া, সেখানে আটকে দিয়েছে পুলিশ এবং আটকানোর পরে প্রাথমিক একটু ধস্তাধস্তির পরিস্থিতি। প্রতিকুর রহমানকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবাই বসে পড়ছেন। সরাসরি এই ছবি অর্ণব দেখতে পাচ্ছি। রাজাবাজার থেকে এই যে